হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজতে গেল 4:30 বিকেল। আর আজ হচ্ছে 28 ডিসেম্বর। আর মাত্র 3 দিন বাকি 2025 পড়তে, 2025 সাল পড়তে আর মাত্র 3 দিন বাকি। দেখতে দেখতে বছর শেষ হতে চললো। আর বছরের শেষে আমরা বেরোচ্ছি। হচ্ছে তো এই যে আমার বর রেডি। তো আমরা এখন বেরোচ্ছি হচ্ছে একটু ঘুরতে। ওর যে বন্ধুটার বিয়ে হলো না, আমার ব্লগে তোমরা দেখেছো, ওর বউ, আমি আর আমার বর বেরোচ্ছি একটু ঘুরতে। তো চলো একটু এনজয় করে আসি চারজনে মিলে। তোমরাও ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। কিছু বলো নেক্সট পার্টে। হ্যাঁ, নেক্সট পার্টে। আমি এখন রেডি হতে ব্যস্ত আছি। রেডি হতে ব্যস্ত আছি বাবা, মেয়েদের উপর দিয়ে রেডি হতে ব্যস্ত আছি। চলো গাড়িটা বের করো। তো চলো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো, আমরা ঘুরে আসি চটপট করে। আমি তো একদম ফুল রেডি, এই ড্রেসটা পরে সাইডে একটা চাদর নিয়েছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। রেলগেট পড়েছে, দাঁড়িয়ে আছি, যাচ্ছি একটা জায়গায়, গিয়ে বলছি চলো ট্রেন আসছে, শান্তিপুরের দিকে যাচ্ছে ট্রেন। তো একদম গেটের ফ্রন্টেই দাঁড়িয়ে আছি, ট্রেনটা চলে গেলেই গেটটা উঠবে, আমরাও করে চলে যাব লাইন ক্রস করে। আমরা চলে এসেছি শান্তিপুর, অদ্বৈত মহাপ্রভুর স্থান, যেটা বাবলা নামে পরিচিত শান্তিপুরে। তো সেই জায়গায় চলে এসেছি। কোথায় যাব তো সবাই মিলে ডিসাইড করলাম যে চলো বাবলা অদ্বৈত পাঠে ঘুরে আসি, তাতে সবারই ভালো লাগবে। তো ওই জন্য চলে এসেছে, যে আমার বর দাঁড়িয়ে আছে, বিধান অর্পিতাও এসছে। চলো একটু ভেতরের দিকে একটু ঘুরে আসি, দর্শন করে আসি। অনেকদিন পর বাবলায় আসলাম। আগে এসেছিলাম উল্টো রথের দিনকে, তো ওটাই ওকে বলছিলাম যে এসছিলাম। তো অনেকদিন পর আবার, মানে এই বিয়ের পরে প্রথমবার এলাম। বিয়ের আগে মানে 2-1 বার এসেছিলাম, তাই না গো? বিয়ের আগে দুবার এসেছি। বিয়ের পরে প্রথমবার। তো খুব ভালো লাগছে এসে। আর এখানে মেনলি আসা, যাওয়ার ইচ্ছে ছিল গঙ্গার ধারে, তো মা হঠাৎ করে বললো যে না আজকে শনিবার, তো আজকে আর যেতে হবে না, ওই জন্য আসলাম একটু বাবলায়। এখানে যেহেতু একটু বাগান আছে ঠিকই, বাট এটা রাধা গোবিন্দর একটা মহাপ্রভুর স্থান, ওই জন্য ভাবলাম যে চলো এখানে একটু ঘুরে আসি। আর ঠাকুরের স্পর্শ থাকলে তো কোনো কিছুই তো হয় না। যাই হোক, এখানের পরিবেশটা এত ভালো লাগে। তোমার ভালো লাগে তো? খুব ভালো লাগে, আমার তো স্পেশালি ভীষণ ভালো লাগে। তো চলো আরো একটা নতুন কাপল আছে, দেখাচ্ছি। হ্যাঁ, এই যে নিউ ম্যারিড কাপল ফটো শুটে ব্যস্ত। না না, কোথায় আর পুরনো, 3 দিনের পুরনো। 3 দিনের পুরনো আবার পুরনো হয় নাকি? তাই না না, সবাই নতুন নতুন। তো এই হচ্ছে অর্পিতা, বিধান। বাবলা থেকে বেরিয়ে যাচ্ছি, আর অন্ধকার হয়ে যাচ্ছে চারিদিকটা। দেখেছো গাছপালাই, দেখো বাগান। সামনেই হচ্ছে বাইপাস আছে, বাইপাসে উঠবো, ওখান থেকে একটু চা খেতে যাবো। বাইপাসে যে শান্তিপুরের বিখ্যাত মালাই চা, সেই মালাই চা খেতে যাবো। আর একটা ব্লগে দেখিয়েছিলাম না, সেই মালাই চাই খেতে যাচ্ছি। উঠতে পারবে তো? এখান থেকে খুব ভয় লাগে আমাদের। এই যে বাইপাস, সামনেই আসছে আমার স্কুল, শান্তিপুর পাবলিক স্কুল, যে স্কুলের ভিডিও করে দেখেছো। তো সেই স্কুল আসছে সামনে। ভালো ঠান্ডা, আমি তো চাদরটা গায়ে জড়িয়ে নিলাম। তো চলো ওখান থেকে আবার অর্পিতা বললো যে ওদের বাড়িতে ডিনার করতে। তো দেখা যাক কতদূর কি হয়। আপাতত চাটা খেয়ে নিই আগে, গরম গরম চা আগে পৌঁছায়, তারপরে তো খাওয়া যায় না। তো এই যে মালাই চা। অর্পিতাদের বাড়িতে, মানে বিধান অর্পিতার বাড়িতে অনেকক্ষণ চলে এসেছি। আর বললাম যেহেতু রাতে এখানে ডিনার করতে হবে ওদের বাড়িতে, তো তাই জন্য বিধানের মামি, অর্পিতা সবাই মিলে যোগাযন্ত্রে ব্যস্ত। আর আমি এখানে বসে বসে দেখছি হচ্ছে বিয়ের ফটো। যেহেতু বিধান অর্পিতার বিয়ে, আমাদের বিয়ে 3-4 দিন আগে হয়েছিল, তো একসাথেই সব ফটো একটা পেন ড্রাইভে নিয়ে নেওয়া হয়েছে, সেটাই দেখা হচ্ছে। এই যে সব ফটো, এখানে ফটো তোলা হয়েছে বিয়ের, বউ ভাতের, ও বিধান, আমাদের সবারই হয়েছে। তো সেই ফটোগুলো এখন বসে বসে দেখছি কি করব। কত কিছু দিয়েছে দেখো, এত কিছু আমি কখন শেষ করব, এই হচ্ছে কথা। জানি না কখন শেষ করব। দিয়েছে খেতে, এটাই খুব ভালো লাগছে। এই যে আরেকজন চালু করে দিয়েছে খাওয়া। হ্যাঁ, বসে থাকি নেই, খেয়ে নাও। আমার তো পেটটা পুরো ভরা, দেখি কত দূর কি শেষ করতে পারি। চলো। হ্যাঁ, আলুর দম খাও। তাও তো বেগুন ভাজা ফেভারিট, খাও। চলো আমিও শুরু করি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।